মৌলভীবাজার একটা প্রবাসী বহুল এলাকা, তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই মৌলভীবাজার ব্রিটিশ আমলেও যোগাযোগের দিক থেকে এক চমৎকার জায়গা ছিল, কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কিন্তু মৌলভীবাজারে আজ পর্যন্ত শিক্ষার কোনো ভালো প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়নি। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নেই, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, এখানে কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নেই। কেন? মৌলভীবাজার কি অপরাধ করেছে? এই দেশের ক্ষেত্রে কি মৌলভীবাজারের কোনো অবদান নেই? উন্নয়নে কোনো অবদান নেই? এই মৌলভীবাজারের একজন কৃতি সন্তান, যিনি একজন সফল অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী ছিলেন, সারা দেশকে তিনি সমান চোখে দেখেছেন। হয়তোবা নিজের এলাকার দিকে তিনি মনে করেছেন যে আমি যদি কিছু করি মানুষ বলবে যে সব আমার এলাকায় নিয়ে গেছি গোপালগঞ্জের মতো। তাকে শ্রদ্ধা জানাই। তিনি যা পেরেছেন করেছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আপনারা যদি এক নাকি আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন, সেটা যেন মৌলভীবাজারকে দিয়ে শুরু হয়। কমপক্ষে একটা দিয়ে শুরু করেন, হয় একটা মেডিকেল কলেজ দেন, অথবা একটা ইউনিভার্সিটি দেন, অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেন, অথবা একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি দেন। একটা দিয়ে শুরু করেন, বাকিটা পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে, তখন আমরা দাবি জানাবো। আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমিই তো দাবি জানিয়ে গেলাম, আমাদের কাছে আর দাবি জানানো লাগবে না। আর যদি অন্য কেউ রাষ্ট্র গঠনের সুযোগ পায়, আমরা তাদের কাছে দাবি উত্থাপন করব আপনাদের হয়ে ইনশাআল্লাহ। এই দাবি যৌক্তিক, এটা ন্যায্য পাওনা, এটা আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের চা বাগানের সবচেয়ে বেশি সংখ্যা এখানেই। চা ছিল আমাদের দ্বিতীয় রপ্তানিকারক দ্রব্য, কিন্তু এখন বিমাতাসুলভ আচরণের কারণে, রাষ্ট্রীয় যথাযথ পর্যবেক্ষণ এবং পৃষ্ঠপোষকতার অভাবে আজকে চা শিল্প অনেকটা ধ্বংসের পথে। প্রোডাকশন কস্ট যা হয়, মালিকরা তা পান না, আবার শ্রমিকরা কঠোর পরিশ্রম করে তাদের শ্রমেরও উপযুক্ত মূল্য পান না। এই শিল্পকে বিকশিত করা উচিত, দুনিয়ায় ব্র্যান্ডিং করা উচিত, ব্যবসার রাস্তা খুলে দেওয়া উচিত এবং প্রয়োজনে প্রণোদনা দেওয়া উচিত। এটা আগে যদি আমাদের দ্বিতীয় অর্থকরী কৃষিজাত পণ্য হতে পারে, এখন কেন নয়? এখনো এটা সম্ভব। সদিচ্ছার অভাবে এইভাবে রাষ্ট্রের সবগুলা সম্পদ বিনাশ হয়ে যাচ্ছে। আমি এই সরকারের কাছে অনুরোধ করব, এই ব্যাপারে আপনারা অ্যাটেনশন দিন। মালিকও যাতে তার পণ্যের উপযুক্ত মূল্য পায়, আমার শ্রমিক ভাই বোনেরাও যাতে তাদের ঘামের মূল্য পায়, সেই ব্যবস্থা করুন।